আমার ভীষণ ঠান্ডা লেগেছে বা আমার ভীষণ শীত লাগছে বা আমার ভীষণ গরম করছে, এই ধরনের সেন্টেন্সকে আমরা ইংলিশে কি করে বলবো? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মোট 30টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেখানে শুধুমাত্র শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলা হবে। অর্থাৎ শারীরিক অসুস্থতার বিষয়ে মোট 30টি সেন্টেন্স আজকে আমরা শিখে নেব। এখন শীতকাল, তাই আগে শীত নিয়ে কথা বলি। যদি বলি আমার একটু শীত লাগছে বা আমার একটু শীত শীত করছে, সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? I am feeling a bit cold. I am feeling a bit cold. একটু শীত শীত করলে a bit cold হবে। আমার খুব শীত লাগছে, এক্ষেত্রে I am feeling very cold. I am feeling very cold. আমার একটু গরম লাগছে, I am feeling a bit warm. I am feeling a bit warm. আমার ভীষণ গরম লাগছে, I am feeling very hot. I am feeling very hot. এখানে যদি মৃদু মৃদু গরম লাগার কথা বলা হয়, তাহলে warm শব্দটি ব্যবহার করতে হবে এবং ভীষণ গরমের ক্ষেত্রে hot শব্দটি ব্যবহার করতে হবে। আমার ঠান্ডা লেগেছে, I have got a cold অথবা I have a cold। এখানে got আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি। আমরা have got বা has got এর সেশনে আলোচনা করেছি যেটা নিয়ে। I have got a cold অথবা I have a cold। আমার নাক দিয়ে সর্দি পড়ছে, I have a runny nose. I have a runny nose. রুমালে তোমার নাক মোছো বা রুমাল দিয়ে তোমার নাক মোছো। Wipe your nose with a handkerchief. Wipe your nose with a handkerchief. Handkerchief হবে না, এখানে d silent, handkerchief। অথবা বলতে পারি blow your nose into a handkerchief. Blow your nose into a handkerchief। অথবা বলতে পারি blow your nose into a hanky. handkerchief এর বদলে hanky। নাক ঝাড়ার ক্ষেত্রে blow your nose. blow your nose। গলার ব্যথার ক্ষেত্রে হয় sore throat. sore throat। আমার গলায় ব্যথা, I have a sore throat. I have a sore throat। বা I have a throat pain. I have a throat pain। আমার দাঁতে ব্যথা করছে, I have a toothache. I have a toothache। এইভাবে আমার পেটে ব্যথা করছে, I have a stomachache. I have a stomachache। বা আমার পিঠে ব্যথা করছে, I have a backache. I have a backache। বা I have back pain। আমার মাথা ব্যথা করছে, এক্ষেত্রে I have a headache. I have a headache। কিন্তু আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, এক্ষেত্রে হবে I have a bad headache. I have a bad headache। কিন্তু হাতে ব্যথার ক্ষেত্রে বা পায়ে ব্যথার ক্ষেত্রে আমরা হ্যান্ড এক বা লেগ এক বলতে পারি না, এক্ষেত্রে হবে my hand hurts. My hand hurts। অথবা my hand is hurting, অর্থাৎ আমার হাতে ব্যথা করছে। বা আমার পায়ে ব্যথা করছে, my leg hurts. My leg hurts। অথবা my leg is hurting। আমার ভীষণ জ্বর এসেছে। ভীষণ জ্বর, এক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন আমার ভীষণ জ্বর এসেছে, I have a severe fever অথবা I have a high fever অথবা I have a high temperature। এখানে I have এর পরিবর্তে I have got ও বলতে পারি। I have got a severe fever, I have got a high temperature অথবা I have got a high fever। আমার গোড়ালিতে মোচড় লেগেছে, এক্ষেত্রে হবে I have sprained my ankle. I have sprained my ankle। আঙ্কেল নয় ankle, এবং sprain মানে মোচড় লাগা। আমার কবজি মচকে গেছে, I have twisted my wrist. I have twisted my wrist। এখানে মোচড় লাগার ক্ষেত্রে both sprain এবং twist শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু sprain more clearly বোঝায় এবং এটি মেডিকেল টার্ম হিসাবে ব্যবহার করা হয়। মোর ক্লিয়ারলি এটা প্রকাশ করে যে ইনজিওর হয়েছে, অর্থাৎ মোর অ্যাকিউরেটলি বোঝালে স্প্রেন শব্দটি ব্যবহার করা হয়। আমি মোটা হয়ে গেছি, I have gained weight. I have gained weight। আমি রোগা হয়ে গেছি, I have lost weight. I have lost weight। তার হার্ট অ্যাটাক হয়েছে, He has got a heart attack. He has got a heart attack। আমার পায়ে কালশিটে দাগ হয়েছে বা আমার পা থেতলে গেছে, ক্ষেত্রে হবে I have got a bruise on my leg.
I have got a bruise on my leg. এটা ব্রুইজ নয়, ব্রুজ। এবং ব্রুজ মানে কালশিটে দাগ হওয়া বা থেতলে যাওয়া, অর্থাৎ আঘাত পাওয়া। আমার কানে ব্যথা হচ্ছে, মাই ইয়ার্স আর সোর, মাই ইয়ার্স আর সোর। আমার মাথা ঝিমঝিম করছে, আই ফিল ডিজি, আই ফিল ডিজি। আমার ডায়াবেটিস ধরা পড়েছে, এক্ষেত্রে ডায়াগনোসড শব্দটি ব্যবহার করতে হবে। আই এম ডায়াগনোসড উইথ ডায়াবেটিস, আই এম ডায়াগনোসড উইথ ডায়াবেটিস। সুগার কিন্তু মেডিকেল টার্মে ব্যবহার করা হয় না, ডায়াবেটিস বলতে হয়। আমি ক্লান্ত হলে বলা হয় আই এম টায়ার্ড, কিন্তু আমি ভীষণ ক্লান্ত, এক্ষেত্রে বলতে পারি আই এম এক্সস্টেড। আই এম ভেরি টায়ার্ড এর পরিবর্তে বলতে পারি আই এম এক্সস্টেড, আই এম এক্সস্টেড বা আই এম বিট। সে হাঁপানি রোগে ভুগছে, হাঁপানি অর্থাৎ অ্যাজমা, অ্যাজথামা না কিন্তু কথাটা অ্যাজমা, অ্যাজমা। হি ইজ সাফারিং ফ্রম অ্যাজমা, হি ইজ সাফারিং ফ্রম অ্যাজমা। আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, মাই নি ইজ একিং, অথবা আই হ্যাভ আ নি এক, অথবা আই হ্যাভ আ নি পেইন। আমার বমি পাচ্ছে বা আমার বমি বমি ভাব হচ্ছে, এক্ষেত্রে হবে আই ফিল লাইক ভমিটিং, I feel like vomiting, অথবা I am feeling nauseous, I am feeling nauseous. আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, my blood pressure has increased, my blood pressure has increased. Last sentence, সে রাতকানায় ভুগছে, he is suffering from night blindness, he is suffering from night blindness, অথবা myopia বললে he is suffering from myopia, he is suffering from myopia. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা এমন 23টি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম যেগুলো শারীরিক অসুস্থতা বোঝায়। সো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।